পাইছি। আসসালামু আলাইকুম। এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সুন্দর একটি প্রজেক্টে কাজ চলতেছে, যার জন্য মূলত আজকে আসা। এখানে 3 বিল্ডিং নির্মাণ কাজে আমাদের কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হয়েছে। আজকে এই বিষয় নিয়ে আমাদের এখানে বাড়ির ওনার যিনি মালিক উনি আছে, ওনার সাথে কথা বলবো। আর এবং যে মেস্তরি কাজ করেছে মেস্তরি, উনি আগে কাজ করেনি, তো ওনার সাথেও আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন আমরা এখন আপনাদেরকে আগে বিল্ডিংটা দেখাই, তারপরে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো দেখাই, তারপরে আমরা সাক্ষাৎকার নেব বাড়ির অর্ডারের, তারপর সাক্ষাৎকার নেব আপনার মেস্তরি যিনি কাজ করেছে। তো ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করতেছি বিল্ডিংটা। এটা একটা 3 শিট বিল্ডিং কাজ করা হচ্ছে। এইটা সাবেক মাটি না, মাটিটা আগলা ছিল, অল্প কিছুদিন হয়তো বরট করা হয়েছে, যার জন্য একটু নিচের থেকে বেশি কাজ করে আনা লাগছে। এ হলো 2 রুম একটি বিল্ডিং কাজ। এখানে আবার সাইড বারান্দা হবে, এদিকে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্লক রাখা হয়েছে ল্যাপিংয়ের জন্য। আর এই ব্লকগুলো সম্পূর্ণ ব্লকগুলো সলিড করে দেওয়া হচ্ছে। এই যে আসলে একটা কথা না বললেই নয়, যে এই যে মেস্তরি কাজ করেছে, মেস্তরি নতুন, এই প্রোডাক্টটা নতুন করেছে আলহামদুলিল্লাহ। আমি কল্পনা করি নাই যে এই মেস্তরি এত সুন্দর কাজ করছে, যেটা মানে আমার প্রশিক্ষণ, আমি আজকে প্রথম আসছি এই সাইটে ভিজিটের জন্য, আগে আসতে পারি নাই সময়ের অভাবের কারণে। তো নতুন মেস্তরি হিসাবে যে কাজ করছে আসলে প্রশংসনীয়, যে এরকম সুন্দর কাজ আসলে যারা প্রফেশনাল দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তাদের কাজও সেম টু সেম করে লাইছে কাজের কোয়ালিটিগুলো। আর এই প্রোডাক্টগুলো ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকগুলো বড় ব্লকগুলো, যেটা 10 ইঞ্চি ইটের পরিবর্তনে ব্যবহার করা হয়, নিচে 10 ইঞ্চির পরিবর্তনে যে ব্লকটি ব্যবহার করে এটা সম্পূর্ণ সলিড করে দেওয়া হয়। এই ব্লকগুলো অনেকে আমাকে কমেন্ট করে যে আমার ইউটিউব চ্যানেলে যে এটা উল্টা হচ্ছে, হলটা নিচের দিকে যাবে এবং ব্লক সাইডটা উপরে উঠবে। আসলে যারা এই বিষয় নিয়ে কমেন্ট করেন, মূলত আমি তাদের জন্য আজকে একটা কথা বলবো। এই আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে 2 সাইড হল। এটা 2 সাইড হল, এটা 2 সাইডই একই সমান, যার জন্য ব্লকগুলো এভাবে গেতনি দেওয়া হয়। যদি আমাদের অন সাইড যে ব্লকগুলো হয়, যে আপনার 100 mm এর যে ব্লকগুলো, ওই ব্লকগুলো কিন্তু আপনার হলটার নিচে দেওয়া হয় এবং আপনার এই যেটা ব্লক সাইড এটা আপনার উপরে দেওয়া হয় মশলার দেওয়ার জন্য। তো আশা করি যারা এই বিষয়টি নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছেন, আশা করি উত্তরটা পেয়েছেন। তো এই হলো আমাদের এই কংক্রিট হলো ব্লকের এই বিল্ডিং নির্মাণের কাজে। এখানে আপনার সামনে একটা টয়লেট হবে, আর এটা হবে আপনার বারান্দা। তো আসেন এখন আমরা যিনি বাড়ির ওনার, আজকে ওনার একটা সাক্ষাৎকার নিব। উনি কেন কংক্রিট হলো ব্লক দিয়ে বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন, না করে, ইট ব্যবহার না করে, এই বিষয়টি জানবো। এবং উনি কি সুবিধা বুঝতে পেরে উনি কংক্রিট হলো ব্লক ক্রয় করতে ইচ্ছুক হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। উনি হলেন আমাদের এই যে বিল্ডিংটা কাজ করতেছে, উনি বিল্ডিং এর মালিক। তো আমি ওনার সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? যে আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করার জন্য এখানে আসছি। আপনি ইটের পরিবর্তনে কংক্রিট হলো ব্লক ব্যবহার করার সিদ্ধান্তটা কেন নিলেন, কি কারণে? এটা যদি আমাদের দর্শককে যদি কিছু উদ্দেশ্যে কিছু বলতেন, তাহলে হয়তো বা অনেকে বিষয়টি নিয়ে কমেন্ট করে যে সুযোগ সুবিধাটা কেমন, ফ্যাসিলিটি কেমন, বা কেনই বা আমরা ইটের থেকে এসে কংক্রিট হলো ব্লক ব্যবহার করি। আপনি যে জন্য এই কংক্রিট হলো ব্লক ব্যবহার করতে চাচ্ছেন বা আপনি যে সুবিধাগুলো বুঝতে পারছেন, এইগুলোই আপনি দর্শকের কাছে তুলে ধরেন। আমার মনে হয়েছে যে একটা ইট 10 টাকা বেশি যদি হয়, সর্বনিম্ন 10টা ইটের দাম 100 টাকা। আমি একটা ব্লক যদি আনি 65 টাকা দাম, তাই এটার মধ্যে মাল মেডিসিন সহ আমার 100 টাকা টোটাল খরচ গেল, লাগানি সহ টোটাল খরচ গেল। এটা শুধু 10 ইঞ্চির গাছ, 10 ইঞ্চির গাছ দিকে 5 ইঞ্চির সময় তো আরো কম লাগবে খরচ। তো এই হিসাবে খরচের দিক চিন্তা করে আমি চিন্তা করলাম যে একটা বাড়ি করবো, আর এবং এটা মজবুতও বেশি। প্রথম যারা দেখছে তারা বলতেছে যে এইটা কি আনছে, এটা কেমনে কি অনেক দূরে যে এটা অনেকেই মন্তব্য করে, কারণ হলো এই প্রোডাক্টটি দেশে নতুন, অনেকে এই বিষয়টা চিনে না, জানে না, এই বিষয়টা প্রতি মানুষ দেখে নাই। যেমন গ্রাম অঞ্চলে অনেকে এই প্রোডাক্টের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই যে এটা কি, এমন একটা ফাঁকা জিনিস, এটা দিয়ে কি করে। বা এটা তো আমরা আদিকাল থেকে ইট ব্যবহার করে অভ্যস্ত, হঠাৎ করে একটি কংক্রিট প্রোডাক্টের জিনিসটা দেখলে আসলে আমরা স্বাভাবিক নর্মালি ভাবে একটা নতুন একটা কিছু দেখলে এটার উপরে আমাদের একটা কৌতূহল জাগে যে এটা কি, কেমনে, এটা কিভাবে সম্ভব,
বা এটা হবে কি না, মানুষের এরকম একটা ইয়ে থাকে আর কি। তো দূরের থেকে দেখে অনেকে কইতেছে এটা কি আনছে, কাঁচায় ধরে ধইরা কয় না ঠিক আছে হেভি। আজকে একজনের কাছে অনেক হেভি, যেটার মধ্যে ছাদও দিতে হবে। অবশ্যই এটা দিয়ে সার্চ করা যায়। এই চিন্তা করে আমি আবার ভিতরে আবার ঢালাই দিয়ে দিতেছি সবগুলোর মধ্যে, হেভি হওয়ার লাগে। আমার তো শাবক মাটিতে আমি উড়াইছি, যাতে এমন ভাবে করছি যে বসা মাটি তৈরি পরে ফেলাইছি মাটি, এমন ভাবে করতেছি যাতে হেভি হয় কাজটা। এই জন্য আমি এইভাবে করার, মিস্ত্রিও খুব ভালো খাইছি, মিস্ত্রিও খুব ভালোভাবে কাজ করতে পারে না। আমি কোনো চিন্তা করি না, মিস্ত্রি যেমনি করে আমি এমনি করি। যে আপনি আমাদের এই কোম্পানির প্রোডাক্টগুলো পেয়ে আপনি কি স্যাটিসফাই কিনা, আপনি না, কি আমি সন্তুষ্ট কিনা, খুব বা ভালো। আমাদের আচার ব্যবহার বা আমাদের লেনদেনে আপনি কি কোনো ত্রুটি পাইছেন না কিনা না না, আমাদের দর্শকদের? এই দিক দিয়ে খুব ভালো। আমি আজকে যে গেলাম গাড়ি মাল আনতে, আমি চিন্তা করছি যে হেল্পার যখন পাই না এই মালগুলি কেমনি উঠাবো। তা আমরা হয়তো হেল্প করছেন, যার কারণে ড্রাইভারও খুশি হয়েছে। আইয়া পরে হ্যাঁ এই কষ্টটা নামাইছে, আমরা লোক হেল্প করে নামাই দিচ্ছি। একটুকু আমি বেশি ভালো লাগছে আজকে। আমার খুব চিন্তা হয়েছে সকালে মালগুলি আনতে যাবো, কেমনি কি করবো, আমার তো লোক নাই। যে এটা কিন্তু যে লোডিং এর যে বিষয়টা, এটা কিন্তু আমাদের কোম্পানি বহন করে। সেক্ষেত্রে আমার আপনি গতকালকে যাওয়ার কথা ছিল ট্রান্সপোর্টটা, সেটা নিজে সংগ্রহ করতে পারেন না, আমার লেবারগুলো বসা ছিল। তার পরবর্তী যেটা সকালবেলা, তো সকালে আর্লিতে আমার লেবারগুলো সংগ্রহ করতে একটু প্রবলেম হয়ে যেত। সেক্ষেত্রে আমি আমার প্রোডাকশন বন্ধ করে রেখে আপনার গাড়িটা আমি লুট করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শকদের সাথে কিছু কথা বলার জন্য। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, মেস্তুরি যিনি আমাদের এই প্রোডাক্ট বিল্ডিংটা কংক্রিট ব্লক দিয়ে উনি অতি ফাস্ট করেছে। আগে কখনো কংক্রিট প্রোডাক্ট দিয়ে উনি কোনো বাসা বাড়ি, কোনো বিল্ডিং কাজে বা কোনো নির্মাণ সংস্থার কাজে কোনো দিন প্রোডাক্টটি ব্যবহার করেননি। তো আজকে ওনার অভিজ্ঞতা বা ওনার এই কাজের ব্যাপারে যে উনি যে একটা অভিজ্ঞতা, উনি কিন্তু ইটের মিস্ত্রি, বহুকাল থেকে ইটের নিয়ে কাজ করে, কিন্তু কংক্রিট হলো ব্লক প্রোডাক্টটি ওনার জন্য নতুন। তো চলুন দর্শক ওনার কাছ থেকে জেনে নেই যে উনি ইট এবং কংক্রিট প্রোডাক্টের মধ্যে যে গেট নিতে বা ওনার যে সুযোগ সুবিধাটা উনি কী পেয়েছে বা কতটা ওনার কাছে ভালো লাগছে, এই বিষয়টি আজকে ওনার কাছ থেকে জানবো। তো আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের অশেষ রহমতে ভালো আছি। আর বিশেষ করে আমার দর্শকরা ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কমেন্ট করতেছে যে আমরা সদক্ষ মিস্ত্রি পাবো কিনা, বা অনেকে চিন্তা ভাবনা যে ইট দিয়ে বাড়ি নির্মাণ কাজ করে, সেক্ষেত্রে ওরা কি এই প্রোডাক্ট দিয়ে কি কাজ করতে পারবে কিনা, এই বিষয়টি অনেকে কমেন্ট করে। যাদের প্রত্যেককে আমার কমেন্টের উত্তরটা রিপ্লাই করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে তো আমি কোনো প্রশিক্ষণও এখানে এসে দিই নাই সাইডে। প্লাস শুধু জাস্ট একটু আপনি আমার ফ্যাক্টরিতে গেছিলেন, যে জিজ্ঞাসা করছিলেন যে ব্লকগুলো কীভাবে গেতায় বা গেতার ইয়েটা কীরকম। আপনাকে প্র্যাকটিক্যাল মানে ওই জায়গায় প্র্যাকটিক্যালি তেমন বোঝানো হয় নাই, মানে কয়টা ব্লক দিয়ে আপনাকে সাধারণ একটা ধারণা দেওয়া হয়েছিল। আর সেটার উপরও ভিত্তি করে আপনি যে কাজটা করেছেন আসলে অত্যন্ত প্রশংসনীয় কাজ, এটা আমার পক্ষ থেকে। কারণ আমি এই যে কাজগুলো করাচ্ছে বা আমাদের প্রফেশনাল মিস্ত্রি দ্বারা, তাদের চেয়েও আলহামদুলিল্লাহ ভালো করছেন একদিনের পারফরমেন্সে। সেই ক্ষেত্রে এই কাজগুলো আমার কাছে আসলে অত্যন্ত প্রশংসনীয় কাজ হয়েছে। তো এই জন্য যে বিষয়টি নিয়ে আপনি এই যে ইট দিয়ে বাসা নির্মাণের কাজে যে কাজ করতেন এত বছর, তো হঠাৎ করে যে আপনি ব্লগে আসলেন, সেটার অনুভূতিটা আমার দর্শকদেরকে একটু বলবেন। এবং যারা মিস্ত্রির চিন্তাটা করতেছে, যে অনেকে ভাবতেছে পারবে কি পারবে না, হবে কি হবে না ওনাদের দ্বারা, ওই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। এটা ওইদিকে একটু তাকায় বলেন, আমাদের দর্শকরা আপনাকে একটু দেখুক। ইটের গেতনি আর ব্লকের গেতনি, এটা ব্লকের গেতনিটাই ভালো। একটু একটু মুভ করে বিল্ডিংটা যাতে সবাই দেখতে পারে দর্শক। দুঃখিত, বলেন। বলতে পারেন না, যাটা বলতে পারেন সেটাই বলেন, বুঝতে পারছেন দর্শক, উনি এটা নতুন আর কখনো ক্যামেরার সামনে কথা বললে নাই, একটু আনইজি ফিল করতেছে। যেটা বলতে পারেন আপনি, সমস্যা নাই, এটা আমাদের দর্শক বুঝে নেবে একটু কষ্ট করে। আমার ভালো লাগছে, এটা ব্লকের কোনো সার্টিফিকেট তো এটার ক্ষেত্রে কিন্তু বেশ কম খায়, মাল খায় বেশি। আর এটার মধ্যে কোনো চাকরি লেভেল থাকার কারণে মাল লাগে কম, কাজ করতে পারে কাজের জন্য আসলে প্লাস্টার যদি করে প্লাস্টার করলো এটা সুবিধা আমাদের, মাল লাগবে কম। আর যদি প্লাস্টার না করে তাও চলবে। যে একটা কোশ্চেন আমি আপনাকে করব, যেটা হলো যে ইটের এই 10 ইঞ্চি গাঁথনিতে যে সিমেন্ট বালি যে মশলাগুলো লাগতেছে বা 5 ইঞ্চি ওয়ালের যে গাঁথনিগুলো লাগতেছে, যে আমাদের পুরা যে ইট আছে ওই ইটের তুলনায় 100 স্কোয়ার ফিটে যে গাঁথনিতে যে মশলা লাগে, ওটা দিয়ে প্রায় 300 স্কোয়ার ফিট ব্লকের গেটনি কাজ সম্পূর্ণ করে, যেটিকে আসলে সত্য। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? 300 ইটের কথা বলতেছেন আমি। 100 স্কোয়ার ফিট ওয়াল ইটের গেটনিতে যে সিমেন্ট বালি মশলাটা লাগে, ওই সেম মশলা দিয়ে আমরা প্রায় 300 স্কোয়ার ফিট ওয়াল ব্লকের গাঁথনি সম্পন্ন করতে পারি। কেন? এই বিষয়টা হলো অল্প পরিমাণের সিমেন্ট এই আমাদের শুধু হিরে খাচ্ছে।
আর ব্লকের ক্ষেত্রে ইটের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লেভেল করা হচ্ছে, যার জন্য এটা পুরোত্বটা বেশি পরিমাণে লাগতেছে, যার জন্য এটার কষ্ট বেশি পড়তেছে। যেমন প্লাস্টারে তো আপনারা যেটা ইটের ক্ষেত্রে কিন্তু আপনারা প্লাস্টার করেন 1 ইঞ্চি পুরুত্ব মিনিমাম, কারণ ইট আঁকা বাঁকা থাকার কারণে মিনিমাম 1 ইঞ্চি পুরুত্ব প্লাস্টার নিতে হবে। সেক্ষেত্রে যে সিমেন্ট বালি মশলা লাগে ওইটা দিয়ে আপনার এখানে 5 মিলিও প্লাস্টার পুরুত্ব আপনি টানতে পারবেন, কারণ এটা সমতল, যার জন্য বিল্ডিং এর লোডটা যেমন কমতেছে, তেমন পাশাপাশি আপনার প্লাস্টারিং এর কস্ট কমতেছে, গেট নিতে কস্ট কমতেছে। আজকে এই বিষয়টি ধন্যবাদ ওনাকে। আসলে উনি ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত নয়, আমাকে আগে রিকোয়েস্ট করছে যে ভাই আমি ক্যামেরার সামনে কথা বলতে আমি অভ্যস্ত না, যার জন্য কথা বলতে আনিসে প্রকাশ করছিল। তারপর আমি বললাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আজকে আমি ওনার সাথে পৌঁছে আজকে এখানে আইসা একদিন আমার ফ্যাক্টরিতে গেছিলো, যিনি বাড়ির ওনার, উনি আমার ফ্যাক্টরিতে ওনাকে নিয়ে গেছিলো, আমার ফ্যাক্টরিতে ওনাকে, আর সেদিন আমি ওনাকে একটু হালকা ট্রিট দিয়েছিলাম। আজকে আমি আসছিলাম মূলত ভিডিও প্লাস এই ওনার ইয়েগুলো দেখানোর জন্য, ওনার যে গাঁথনির যে পারফরমেন্সটা ওইটা দেখার জন্য। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।